ঝিনাইদহ জেলা তো পাশেই না? ঝিনাইদহ কিছুদিন কিছু লোকের আবির্ভাব হয়েছিল যে পানি ফু দেয়, মানুষ কলসি নিয়ে, জগ নিয়ে, বোতল নিয়ে এত দৌড়াদৌড়ি শুরু করছে যে পানি ফু খাইলে নাকি রোগ ভালো হয়। তারা সমানে যাওয়া শুরু করছে। তো বেচারা পানি ফু দেয়, সিরিয়াল পড়ে যায় বাড়িতে প্রতিদিন হাজার হাজার লোক। বোতল নিয়ে আসে, বালতি নিয়ে আসে, এখন থেকে এত সিরিয়াল। পরে টিউবওয়েলে ফু মারছে, টিউবওয়েল নিতে টিউবওয়েলে ভাঙে গেছে। এরপরে পুকুরে ফু মারছে, পুকুরে পানি নিতে নিতে কঠিন অবস্থা। কয়েকদিন পরে র্যাবজা তারা ধরে ফেলছে। বেটা ব্যবসা শুরু করছে না? এইরকম ফটকে ফকির আসবে আর যাবে, হক ওলি আল্লাহর জমিনে আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার পীর কেবলা জান এরকম ফুটু এরকম দেন নাই। ওনার দরবারে কেউ যদি যাইতেন, ক্যান্সার রোগী যাওয়ার কারণে ভালো হয়ে গেছে। হুজুর বলেছে, বাবা আমার দরবারে যান। আসছেন, বাবা আমি তো কিছু করতে পারবো না, বাবা আমি আল্লাহ রাসূলের গোলামি করি, বাবা খানার মাঠে যান, এক প্লেট ডাউল খান। ক্যান্সার রোগী ভালো হয়ে গেছে। আমার পাবনাতে এই যে আমাদের রাজ্জাক ভাই আছে না, তেজখানার রাজ্জাক ভাই, কই? হ্যাঁ, রাজ্জাক ভাই তেজখানা, উনি চেনবে। উনি আবার এই এলাকায় রান্না করে, রান্নার ব্যবস্থা। তাই নাকি? সমস্ত ও, আসার পর শুনলাম যে সবজি নাকি খুব সুন্দর রান্না করে। রাজ্জাক ভাই আপনি কই এদিকে আসেন। রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই এদিকে আসেন, উনি চিনবে। পাবনার একজন নেতা ছিলেন তেজখানার, যার নাম হলো হবিবুর মাস্টার। হ্যাঁ, চেনেন না? এই হবিবুর মাস্টার উনি আটটসির ধুয়ে দিত, মানে আটটসির গালি দিয়ে এমন অবস্থা করতো। ওনার ভাই ওই এলাকার মতো চেয়ারম্যান, তো ওনার কাউকে পরোয়া করতেন না। তো এই হবিবুর মাস্টার সাহেবকে মান্নান মাস্টার নামে একজন ব্যক্তি, তিনি বললেন যে আপনি তো খালি আটটসির বিরুদ্ধেই বলেন, তো আপনার তো ক্যান্সার হয়েছে। উনি চলে গেলেন সেই ভারতে চলে যায়, উনি চিকিৎসা হলেন। ডাক্তার বলে দিচ্ছে যে বাসায় যান, আপনারা বাঁচার কোনো সিওরিটি নাই, ভালো মন্দ খান, বাসায় যায়। মাদ্রাজ থেকে ওনাকে ফিরাই দেওয়া হয়েছে। এবার দেশে আসছে, মান্নান মাস্টার সাহেব বলতেছে, ওগো মাস্টার সাহেব আপনি তো মাদ্রাজ দেখাইলেন, চলেন একবার আটটসির থেকে ঘুরে আসেন। উনি তো গাইল শুরু করে দিয়েছে, আটটসি বন্ধ জায়গায় যাবে, বলে আপনি মারাই যাবেন, চলেন যাই। তো ওনার বিবি আবার তরিকাপন্থী ছিলেন আগে থেকেই, তিনি আগে থেকেই খুব মহব্বত করতেন সমস্ত দরবারগুলি। ওনার বাবা বলে চিস্তিয়া তরিকার একজন পীর সাহেব, অর্থাৎ মাস্টার সাহেবের শ্বশুর উনি চিস্তিয়া তরিকার একজন পীর সাহেব। তো এই মাস্টার সাহেবের ফ্যামিলি, ওনার বিবি বলতেছে ঠিক আছে, যেহেতু এতবার আপনাকে বলতেছে একবার ঘুরে আসেন আটটসি থেকে। তো মান্নান মাস্টার সহকারে নিয়ে গেলেন হুজুর পাকের কদম মোবারকে। হুজুরা শরীফের মধ্যে হাজিরা দিবে, দেখা করবে। হুজুর অনেক লোকের নালিশ দিচ্ছে, কিন্তু মাস্টার সাহেবের নালিশ নেয় না। এরপরে কিছুক্ষণ পরে হুজুর কেবলা যান ডাক দিলেন, বাবা এদিকে আসছেন, আপনাদের কি হয়েছে? মান্নান মাস্টার কয়, বাবা ওনার ক্যান্সার। হুজুর কয়, বাবা ক্যান্সারের তো কোনো অ্যান্সার নাই, একবারই যুগ শ্রেষ্ঠ মহাওয়ালি আমার বাবা মাওলানা, এক নজর না দেখলে তারে মনে শান্তি লাগে না। হুজুর কেমন যেন বললেন, বাবা ক্যান্সার হয়েছে, এখানে কিসের জন্য আসছেন? বলে, বাবা আপনার দয়া আছে, আপনি দোয়া করলে নাকি কবুল হয়, এই কারণে আপনার কাছে আসছি। হুজুর কেবলা যান ডাক দিয়ে বলতেছে, বাবা জান জান আমি কিছুই করতে পারবো না। মাস্টার সাহেব বললেন, বাবা আমি আর একটা মাস দুনিয়াতে বাঁচবো, এরপরে আমার মরণ হয়ে যাবে, আপনি একটা ফয়সালা করেন। হুজুর কেবলা যান ডাক দিয়ে বললেন, বাবা মাস্টার সাহেব কি করব আমি বলেন? বলে আপনি দোয়া করেন, আপনি একটা উপকার আপনাকে করতে হবে। তখন বললেন, যান খাজা এনায়েতপুরি দয়া করবে। আমার হুজুর পাক নিজে কিছু বলেন না, যান খাজা এনায়েতপুরি, আল্লাহ পাক দয়া করবে, যান আপনার দাদু পীর ওসিলায় আল্লাহ দয়া করবে, যান খানার মাঠে এক প্লেট ডাউল খান। সুবহানাল্লাহ বলেন না? খানার মাঠে যাওয়ার পরে এক প্লেট ডাউল খাইলেন, হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। এরপরে হুজুর কেবলা যান বললেন, বাবা যান আপনাদেরকে বিদায় দিয়ে দিলাম, বাবা 2 মাস পরে আমার কাছে আসবেন, দেখা করবেন। ডাক্তার বলে দিয়েছে 1 মাস বাঁচবে। কয় মাস? হুজুর কয় 2 মাস পরে আসবেন। আল্লাহু আকবার বলে। হুজুর কেমন জানের দরবারে 2 মাস পরে মাস্টার সাহেব কাফেলা করলেন। ডাক্তার বলে দিয়েছে মাস্টার সাহেব 1 মাস বাঁচবে, 2 মাস হয়ে যায়।
মাস্টার সাহেবের আর কিছুই হয় না, তার শরীর চেক আপ করাইতে ডাক্তারের কাছে যায়, দেখে ব্লাড ক্যান্সার হয়েছিল, ব্লাড ক্যান্সার আর নাই, মাস্টার সাহেবের শরীর ভালো হয়ে গেছে। ওলি আল্লাহর দরবারে তাবারকের মধ্যে বরকত আছে কি আছে না? জোরে বলেন। হুজুর কেবলা জানের দরবারে যখন গেলেন, হুজুর কেবলা জান মুস্কি মুস্কি হাসে। হুজুর কেবলা জান বলতেছে, বাবা মাস্টার সাহেব, আপনি যখন নালিশ দিয়ে গেছেন, আমি রহমতের সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি, আমার বীর খাজা এনায়েতের ওসিলা করে আপনার জন্য দোয়া করেছি। তবে বাবা আজকে একটা ওয়াদা দিতে হবে। বলে কি ওয়াদা? আপনি যতদিন বাঁচবেন এই দরবারে আপনি গোলামি করবেন, এই দরবারে আপনি ছাড়বেন না, কথা দিবেন কিনা? বাবা আমার মরণ পর্যন্ত আমি ওয়াদা করলাম, আমার মরণটা যেন এই দরবারে হয়। খোদা কি কসম করে বলতেছি, রাজ্জাক ভাইকে ডাক দেন, ওনার মরণটা তেজখানার মধ্যে হয়েছিল, উনি তেজখানার প্রধান ছিলেন, তেজখানার মধ্যে ওনার মরণ হয়েছে। কয়েকটা বছর, 17-18 বছর ওনার হায়াতের জিন্দিগিতে আল্লাহ পাক রাখছিলেন। ডাক্তার সময় দিয়েছিল 1 মাস। 18-20 বছর উনি দুনিয়াতে থাকলেন জীবিত। আল্লাহু আকবার বলেন না। আমার পীরের দরবারে তেজখানার মধ্যে, আমি নিজেও তেজখানার কর্মী, কি কর না কি, আমি নিজে যা গোস্ত কুবাইছি। বিশ্ব জাকের মঞ্জিলে কর্মীরা, এই যে আমার ভাই আছে, নারায়ে তাকবীর। আর আমার ত্যাগী ভাই, এই মানুষদেরকে দিকে তাকাইলে খাজা বাবার কথা মনে হয়। আমি দেখছি কুরবানির ঈদ, যত বড় বড় অনুষ্ঠান, এত বড় বড় গরুগুলা, এই বেচারাটা, এই মানুষটা যখন ধরে, এই মানুষটা যখন গরুগুলা ধরে, আমি দেখেছি যে খাজা ফরিদপুরে দয়া, এত বড় বড় গরু আপনার ধরতে গেলে ডিপ দিবে, কিন্তু আমি দেখেছি এই মানুষটার মধ্যে খাজা বাবা কি দিয়ে রাখছে, গরু গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একাই শুয়ে পড়ে। মারহাবা বলেন না। এই সবই তেজখানার কর্মী এখানে বেশিরভাগ। এখানে যারা আছে প্রায় তেজখানার কর্মী, আপনারা তেজখানার সাথে লেগে থাকবেন। হুজুর কেবলা জান কদমে যারাই লেগে আছে, আমার মুগ্ধ মোল্লা দাদা ছিল, যদিও রাগ করতেন কিন্তু হুজুর পাকের মহব্বত ছিল। খড়ি গরিবের চাচা জান ছিল, দুজনের মধ্যে এত ঝগড়া লাগতো, আবার দুজন একসাথে বসে গল্প করতো। এই মানুষদেরকে আমরা হারিয়ে ফেলেছি। এই মহব্বতে মানুষদের গার পাবো না, যাদের কাছে বসতে হুজুর পাকের ঘ্রাণ পাওয়া যায়।